মুভির প্রথমে আমরা দেখতে পাই ড্রাগনেরা একটি জায়গাকে পুরোপুরিভাবে দখল করে নিয়েছে। আর ওই জায়গার মানুষেরা ড্রাগনের অত্যাচারে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। এই জন্য তারা ড্রাগনের সাথে চুক্তি করে। চুক্তিটা হলো তারা প্রত্যেক বছরই একটা করে সুন্দরী মেয়েকে স্যাক্রিফাইস করবে, মানে বলে দেবে, আর ওই ড্রাগন এসে তাকে নিয়ে যাবে। ড্রাগন মেয়েদেরকে একটি আইল্যান্ডে নিয়ে যেত, আর ওই আইল্যান্ডে ছিল ম্যাজিকের। ওই আইল্যান্ডে কোনো সাধারণ মানুষ যেতে পারতো না। তবে এটা শোনা যায় যে এই মেয়েদেরকে যারা মন থেকে ভালোবাসবে একমাত্র তারাই ওই আইল্যান্ডে যেতে পারবে। মানে ড্রাগন যে মেয়েদেরকে নিয়ে যায়, কোনো ছেলে যদি ওই মেয়েকে মন থেকে ভালোবাসে সে ওইখানে যেতে পারবে, এমনকি তাকে তো বাঁচিয়ে ফেলতে পারবে, ওই ড্রাগনকেও মেরে ফেলতে পারবে। দেখা যায় একদিন একটি সুন্দরী মেয়েকে তারা ড্রাগনকে স্যাক্রিফাইস করে দেয়, আর ড্রাগন এসে তাকে নিয়ে যায়। আর এই মেয়েটিকে একটি ছেলে মন থেকে ভালোবাসতো। সে বলে, যাই হোক না কেন আমি পিছু হাঁটবো না, আমি ওই আইল্যান্ডটিকে খুঁজে বের করবো আর সেখানে থাকা ড্রাগনকেও মেরে ফেলবো। তারপর থেকে সে দিন রাত ওই আইল্যান্ডটাকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে ওই আইল্যান্ডটিকে খুঁজে পায়। ওই ছেলেটি যখন মেয়েটিকে খোঁজার জন্য আইল্যান্ডে যায় তখন সে জানতে পারে সে যে মেয়েটিকে পছন্দ করতো তাকে ড্রাগন অনেক আগেই মেরে ফেলেছে। তার মানে সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। এসব শুনে সে খুবই রেগে যায়, আর সে ডিসাইড করে যে ড্রাগনকে আমি মেরেই ফেলবো। তারপর কিছুদিন সে ওই আইল্যান্ডে লুকিয়ে থাকে, কিন্তু একদিন সুযোগ বুঝে সে ওই ড্রাগনকে মেরেই ফেলে। তখন ওই জায়গার মানুষেরা মনে করে যে ড্রাগন মারা গিয়েছে। তারপর থেকে ওই আইল্যান্ডে যাওয়ার লোকটিকে সবাই সম্মান করতে থাকে, আর তাকে সবাই ব্রেভ ম্যান বলে মানে, কারণ সে ড্রাগনকে মেরে ফেলেছে। অনেক বছর পার হয়ে যায় আর ওই লোকটি বৃদ্ধ হয়ে যায়, আর ওই লোকটির একজন গ্র্যান্ডসনও ছিল, মানে নাতি। যাই হোক, যে জায়গায় মানুষেরা বসবাস করতো ওইখানকার রাজা সে তার মেয়েকে বলে, আমি তোমার জন্য একটি ছেলে খুঁজে বের করেছি। ওই ছেলেটি আর কেউ নয়, ওই ড্রাগন হান্টারের গ্র্যান্ডসন, মানে তার নাতি। তার নাম ছিল ইগর। দেখা যায় সবাই খুবই খুশি ছিল, কারণ সবাই মনে করতো ইগর তার দাদার মতো শক্তিশালী আর সাহসী। তারপর ওই দিন চলে আসে যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল। আগের জমানায় যখন ড্রাগনকে ডাকা হতো মেয়েদেরকে স্যাক্রিফাইস করার জন্য, তখন সবাই মিলে ড্রাগনকে নিয়ে একটি গান গাইতো, আর এই গান শুনে ড্রাগন অ্যাট্রাক্ট হয়ে চলে আসতো আর মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যেত। কিন্তু এখন অনেক বছর পেরিয়ে গিয়েছে, ড্রাগনের কোনো খোঁজ খবরই ছিল না, কারণ যেহেতু সবাই জানতো ওই লোকটি ড্রাগনকে মেরে ফেলেছে বা ড্রাগন মরে গিয়েছে, তাই এরা কোনো ভয়ভীতি ছাড়াই বিয়ের উৎসব পালন করতে থাকে। উৎসবের মূল্য বাঁচানোর জন্য তারা ড্রাগনের ওই গানটি গাইতে থাকে। কিন্তু যখনই তারা গান গাইতে শুরু করে তখনই হঠাৎ করে সেখানকার আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছিল। হঠাৎ কোথায় থেকে যেন সেখানে বড় একটি ব্ল্যাক ড্রাগন চলে আসে। সেখানে থাকা সবাই বিস্মিত হয়ে যায় আর বলে, এইটা আবার কোথায় থেকে আসলো। ড্রাগন রাজার ওই মেয়েটিকে নিয়ে যায়, আর তার নাম ছিল মেরুসালেবা। এই দৃশ্যটি সেখানকার সবাই দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউই ওই ড্রাগনটিকে থামাতে পারছিল না, এমনকি ওই ড্রাগন হান্টারের নাতি ইগরও না। ড্রাগন মেরুসালাবেকে নিয়ে ওই আইল্যান্ডের মধ্যে ফেলে দেয়, আর ওই জায়গাটি চতুর্দিকে খুবই অন্ধকার ছিল। তবে আকাশের চাঁদের আলো কিছুটা সেখানে পৌঁছাতো, কিন্তু ওই গুহা থেকে কেউ বের হয়ে আসতে পারতো না। মেরুসালেবা খুবই ভয়ে ছিল, আর তখনই সে ওখানে একটি ছেলেকে দেখতে পায়। মেরুসালেবা তাকে বলে, তুমি কে আর তোমার নাম কি? কিন্তু উত্তরে ওই ছেলেটি কিছুই বলে না, সে চুপ থাকে। সে তার নামই জানতো না, তাই মেরুসালেবা মনে করে তাকে হয়তো অনেক ছোটবেলা থেকে এখানে নিয়ে আসা হয়েছে, এই জন্যই তো বেচারা তার নিজের নামটাই জানে না। তাই মেরুসালেবা ডিসাইড করে তার নাম দিয়ে দেয় আরমান। তাদের মধ্যে কথা হচ্ছিলই মাত্র, কিন্তু তখনই একটি ভয়ঙ্কর ড্রাগন ওই গুহার মধ্যে চলে আসে। এটা দেখে মেরুসালেবা খুবই ভয় পেয়ে যায়, আর সে তার নিজের চোখকেই বন্ধ করে নেয়। কিন্তু যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় ওখানে আরমান নেই। সে অনেক জায়গায় তাকে খোঁজে কিন্তু কোথাও পায় না। ওই আইল্যান্ডে ছোট ছোট ক্রিয়েচারও বাস করতো, তা দেখতে কিছুটা হিংস্র মনে হয়। ওই ক্রিয়েচারদের দেখে মেরুসালেবা অনেক বিরক্ত হয়ে যায়। মেরুসালেবা কাঁদতে থাকে, আর সে মনে করে আরমানকে ওই ড্রাগন নিয়ে গিয়েছে। সে অনেক রাগ হয়ে ওই গুহার এক জায়গায় আঘাত করতে থাকে, যার ফলে ওই জায়গাটি ভেঙে ওইখান দিয়ে একটি রাস্তা বের হয়। তারপর মেরুসালেবা ওই রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে একটি ড্রাগন চলে আসে, আর যেটা তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল। তার কাছ থেকে বাঁচার জন্য মেরুসালেবা অন্য একটি রাস্তা দিয়ে কর্নারে চলে যায়। কর্নারের নিচে শুধু পানি আর পানি ছিল, কিন্তু তখনই তার পিছন থেকে আরমান চলে আসে। তার সাথে ওই ছোট ক্রিয়েচারটাও ছিল, যাকে ড্রাগনের সাথেও দেখা গিয়েছিল। ওই ক্রিয়েচারটা মেরুসালেবার উপর অ্যাটাক করতে যাবে মাত্র তখনই আরমান তাকে থামিয়ে ফেলে। দেখা যায় আরমানের কথা মতো ওই ক্রিয়েচারটি মেরুসালেবার কোনো ক্ষতি করে না। এখানে মেরুসালেবা আরমানকে সন্দেহ করতে থাকে। সে মনে করে হতে পারে আরমানই ড্রাগন, তাই সে আরমানকে খুবই ভয় পায়, যার ফলে তার পা স্লিপ হয়ে ওপর থেকে পড়ে যাচ্ছিল। এখানে আমরা দেখতে পাই আরমান ড্রাগনের রূপ নেয়, আর সে মেরুসালেবাকে ধরে ফেলে। সে মেরুসালেবাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু সে নিজেই আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যার ফলে তারা দুজনেই নিচে পড়ে যায়। কিন্তু মেরুসালেবার কোনো ক্ষতি হয় না। সে আরমানকে ভয় পেয়ে খুবই চিল্লাতে শুরু করে দেয়। কিন্তু দেখতে দেখতে আরমান ড্রাগন থেকে মানুষের রূপে ফিরে আসে। যেহেতু সে ড্রাগন থেকে মানুষের রূপে ফিরে এসেছে, তাই সে বেহুশ হয়ে যায়। তখন সুযোগ বুঝে মেরুসালেবা তাকে মারার চেষ্টা করে। তখন সে ভাবে সে তো আমাকে বাঁচানোর জন্যই সে নিজেই উপর থেকে পড়ে গিয়েছে, হতে পারে সে একটি ভালো ড্রাগন। আরমান পানিতে পড়েছিল।
মিরুসালাবা তাকে হেল্প করে, সে তাকে টেনে ওপরে নিয়ে আসে। তার মানে তারা একে অপরের জীবন বাঁচিয়েছে। মিরুসালাবা যখন তাকে আগের জায়গায় নিয়ে আসে, দেখা যায় আরমান আবারও ড্রাগনের রূপে আসতে থাকে। তখন মিরুসালাবাও খুবই ভয় পেয়ে যায়, কিন্তু আরমান কন্ট্রোল করে সে আবারও মানুষ রূপে ফিরে আসে, কিন্তু আবারও বেহুশ হয়ে যায়। মিরুসালাবা প্ল্যান করে যেভাবে হোক না কেন আমি এখান থেকে চলেই যাব। তাই মিরুসালাবা সেখান থেকে বাইরে চলে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই দিনই সমুদ্রে বিশাল বড় একটি ঝড় আসে, যার ফলে সে ওখান থেকে পালাতে ব্যর্থ হয়। তারপর রাত নেমে আসে, তারা দুজন ওই আইল্যান্ডে ঘুমিয়ে থাকে। মিরুসালাবা আরমানের ওই ইনজুরির জায়গায় কিছু লাগিয়ে দেয় আর তা ঠিক করে ফেলে। তারপর সে যখন ঘুমাতে যায় তখন সে স্বপ্নে দেখে ইগর তাকে বাঁচানোর জন্য এসেছে, যার ফলে মিরুসালাবা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। কারণ মিরুসালাবা এখানে থাকতে চায় না, সে তার বাড়িতে ফিরে যেতে চায়। কিন্তু যখনই তার চোখ খুলে সে ইগরের জায়গায় আরমানকে দেখতে পায়। আরমান তাকে বলে, এখানেই থাকো, তুমি আমার সাথে সেফ রয়েছো। তারপর আমরা দেখি কিছুদিন পার হয়ে যায়, তারা একে অপরের উপর বিশ্বাস রাখত আর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। যেমন তারা একসাথে খেলাধুলা করত এবং সুইমিং করত এবং একে অপরকে ধরার জন্য দৌড়াতো। কিন্তু আরমান একদিন ভাবতে থাকে যে সে তো আমাকে অনেক বিশ্বাস করে, কিন্তু আমার জানা নেই আমার ভিতরে থাকা ড্রাগন বেরিয়ে তার কোনো ক্ষতি না করে ফেলে। এই জন্যই সে কিভাবে ড্রাগন হয়েছে তার সবকিছুই সে মিরুসালাবার কাছে খুলে বলে। সে বলে, আমার বাবাও একজন ড্রাগন ছিল, আমার বাবা চাইতো আমিও যেন তার মতো ড্রাগন হয়ে যাই, কিন্তু আমি মানুষের জীবনটাকে এনজয় করতে চেয়েছিলাম, এই জন্যই আমি ড্রাগন হতে চাইনি। তারপর একদিন আমি ওই আইল্যান্ডে খেলতে থাকি, তখনই দেখি কোনো এক মানুষ এসে আমার বাবাকে আমার চোখের সামনেই মেরে ফেলেছে। আর এখানে আমরা বুঝতে পারি সে আর কেউ নয়, ইগরের ওই গ্র্যান্ডফাদার, মানে মুভির প্রথমে যে ওই ড্রাগনকে মেরে ফেলেছিল আর কি। আর যে বাচ্চাটিকে দেখানো হয়েছিল সে আরমানই ছিল। এরপর থেকে আরমান মানুষকে আর বিশ্বাস করে না, সে ভাবে মানুষ হয়ে কি করব, তারা তো জালেম। আর এই জন্যই সে তার বাবার বদলা নিতে চায়, এই জন্য সে ভাবে আমি ড্রাগনই হব। কিন্তু সে এটাও বলে, ড্রাগন হওয়ার পর আমি বুঝতে পারি যে আসলে ড্রাগনেরাও ভালো হয় না, তারা বিনা কারণেই মানুষের কাছ থেকে মানুষকে ছিনিয়ে নিয়ে আসে আর নিজেদের আগুন দিয়ে তাদেরকে মেরে ফেলে। আর তাদের যে ছাই হতো ওই ছাই থেকেই বাচ্চা জন্ম নিত, আমিও ওই বাচ্চাদের মধ্যেই একজন। আর তাই তো আমি অর্ধেক মানুষ আর অর্ধেক ড্রাগন। আমি আমার নিজের উপর অনেক কন্ট্রোল করেছি, কিন্তু আমি ওই রকম ড্রাগন না যাদেরকে জ্বালিয়ে মেরে ফেলবো। তবে এটাও কন্ট্রোল করতে চেয়েছি যাতে করে আর কোনোদিনও ড্রাগন না হই। কিন্তু মিরুসালাবা, যখন তোমার বিয়ে হচ্ছিল তখন তোমাদের ওই লোকেরা ওই ড্রাগনের গানটি আবারও গাইতেছিল, যেটা আমার ছোটবেলায় মনে পড়তো। আর এই জন্যই আমি আচানকভাবে চলে এসেছি, কিন্তু আমি জানি না তোমাকে আমি কেন সাথে নিয়ে এসেছি। মিরুসালাবা তাকে বলে, আচ্ছা বাদ দাও এসব, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে সাহায্য করব যাতে এই ড্রাগনের ওপর তুমি কন্ট্রোল করতে পারো। আরমান মিরুসালাবাকে বলে, আচ্ছা তোমার কি মনে হয় তোমাকে কেউ বাঁচানোর জন্য এখানে আসবে? উত্তরে মিরুসালাবা বলে, হ্যাঁ, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার জন্য আমি অপেক্ষা করব, কেননা আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। তুমি দেখে নিও, সে আমাকে বাঁচানোর জন্য এখানে আসবেই আসবে। এটা শুনে আরমানের চেহারা এমন হয় আর সে মিরুসালাবার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন তার জ্বলে উঠছিল, কেননা মিরুসালাবাকে তার ভালো লেগে গিয়েছিল। তবে মিরুসালাবাও কিন্তু দ্বিতীয়বার এখান থেকে পালানোর চেষ্টা করেনি, এর কারণ সে জানতো আরমান তার কোনো ক্ষতি করবে না আর সে তার উপর বিশ্বাস রাখত। একদিন মিরুসালাবা ভাবতে থাকে, যাই হোক না কেন এখান থেকে আমাকে পালিয়ে যেতেই হবে। সে আরমানের সাথে এমন কিছু করবে যেন আরমান তাকে পছন্দ করে ফেলে, আর এই সুযোগেই সে এখান থেকে পালিয়ে যাবে, যাতে করে আরমান কখনো বুঝতে না পারে যে সে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু এমন কিছুই হয় না, কারণ অনেক দিন পার হয়ে যাওয়ার ফলে তারা সত্যি সত্যি একে অপরকে পছন্দ করতে থাকে। কিন্তু মিরুসালাবাকে বাঁচানোর জন্য ইগর এখনো আসেনি। এক রাতে মিরুসালাবা স্বপ্নে দেখতে পায় আরমান এক ভয়ঙ্কর ড্রাগনের রূপে চলে এসেছে আর সে তাকে মারার চেষ্টা করছে। কিন্তু যখন তার চোখ খুলে সে তার সামনে আরমানকে দেখতে পায় যে তাকে জাগাচ্ছিল। আরমানকে দেখে মিরুসালাবা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে দেয় না যে তাকে সে ভয় পায়। তার মানে মিরুসালাবা আরমানের সাথে আসলেই থাকতে চায় না। মিরুসালাবা ভাবতে থাকে যখন সে এদিক ওদিক চলে যাবে তখন সে ওখান থেকে পালিয়ে যাবে, তাই সে একদিন এই প্ল্যানটাই করে, কিন্তু আরমান তা কিছু জানে না। তারপর আরমান কিছু ফুল নিয়ে আসে তাকে বলার জন্য যে আমি আজ থেকে ভালো একটি মানুষে পরিণত হব, আমি আর আজ থেকে ড্রাগন হব না। সে এটাও বলবে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু আরমান যখন জানতে পারে মিরুসালাবা এখানে থাকতে চায় না বা তাকে আর বিশ্বাস করে না, তখন আরমান খুবই কষ্ট পায় আর তার মনটা একেবারে ভেঙে যায়। আর তখন সে মিরুসালাবাকে বলে, তোমার যা ইচ্ছা তাই করো, তুমি চলে যেতে চাও না চলে যাও, আমি তোমাকে আটকাবো না। সে তখন রাগ হয়ে একটি গুহায় চলে যায়, কেননা রাগের কারণে তার ভিতরে থাকা ড্রাগন বেরিয়ে আসছিল, কারণ সে চায় না মিরুসালাবার এখন কোনো ক্ষতি হোক। তখন মিরুসালাবা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এখনো বিশ্বাস করতে পারিনি। কারণ সে তার ভুল বুঝতে পারছিল যে কেননা তার জন্যই আরমান তার ভিতরে থাকা ড্রাগনের উপর কন্ট্রোল করতে পারছিল। কিন্তু আজ মিরুসালাবা নিজেই তাকে ধোঁকা দিয়ে দিল।
যদি সে চলে যেতে চায় তাহলে আরমানকে সে বলে দিতে পারত। তা না করে সে আরমানের ফিলিংস নিয়ে খেলেছে আর তাকে হার্ট করেছে। কিন্তু এখন আরমানও তার থেকে দূরে চলে যেতে চায়। সে বলে কেননা অনেক দেরি হয়ে গিয়েছে, আমি আমার ভিতরে থাকা ড্রাগনটার উপর যতটুকু সময় লাগে কন্ট্রোল করেছি তা তুমি এক পলকেই ভেঙে দিয়েছো, আর এখন আমার ড্রাগন আমার কন্ট্রোলের বাইরে, আমি হেরে গেছি। এইসব শুনে মেরুসালাবা বাধ্য হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে খুবই উদাস ছিল। অন্যদিকে সমুদ্রে আমরা দেখতে পাই ইগর আর তার ভাইকে। তারা মেরুসালাবাকে অনেকদিন আগে থেকে সমুদ্রে খুঁজতে থাকে। যেমন জানেন ওই আইল্যান্ডটি একটি ম্যাজিক্যাল আইল্যান্ড, যার ফলে তারা ওই আইল্যান্ডটিকে দেখতেই পায়। এইখানেই আমরা জানতে পারি ইগর না মেরুসালাবাকে পছন্দ করতো না তাকে ভালোবাসতো, তবে সে শুধু এটাই চাইতো যাতে কোনো রাজার মেয়ের সাথে তার বিয়ে হয়। ইগর খুবই ডরপক ছিল। যেমন সে তার ভাইকে বলে, ভাই আমার খুবই ভয় করছে, চলো আমরা চলে যাই। তার কথায় এটা বোঝা যাচ্ছিল মেরুসালাবা বাচক আর মরুক তাতে তার কোনো আসে যায় না। তখন তার ভাই তাকে বলে, তুমি কত বড় ডরপক। সে যখন বুঝতে পারে মেরুসালাবার জন্য ইগরের কোনো চিন্তাই নেই, তখন সে বলে, অযথা আমরা এখানে পড়ে রয়েছি কেন। যখন তারা চলে যাচ্ছিল মাত্র, তখন তারা দূর থেকে মেরুসালাবাকে দেখতে পায়। এখান থেকে ইগর সাথে সাথে ইউটার্ন নিয়ে নেয়। সে মেরুসালাবাকে বলে, আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছি, তুমি এতদিন কোথায় ছিলে, তোমাকে আমার খুবই মনে পড়তো। সে এটাও বলে, চলো ওই ড্রাগনকে আমি মেরেই ফেলবো। কিন্তু মেরুসালাবা মন থেকে চাইতো না যে ওই ড্রাগনের কোনো ক্ষতি হোক। তাই সে বলে, ড্রাগন ওই আইল্যান্ডে থাকে না, সে কিছুদিন আগেই মারা গিয়েছে, তোমরা বাস আমাকে প্যালেসে নিয়ে যাও। তারপর সব লোক ওই মহলে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই মেরুসালাবা আর ইগরের বিয়ের দিন তারিখ আবারও ঠিক করা হয়। মেরুসালাবা ফিরে আসার কারণে সেখানে সবাই খুবই খুশি ছিল। দেখা যায় প্রথমের মতো আবারও তাদের বিয়ের উৎসব শুরু হয়, আর ঠিক আগের মতোই মেরুসালাবাকে পানির মধ্যে ভাসিয়ে রাখা হয়। ওপর থেকে সবাই মেরুসালাবার ওপর ফুল ফেকতে থাকে। মেরুসালাবাকে যখন পানিতে ভাসানো হয় সেখানে আমরা দেখতে পাই যে মেরুসালাবার চোখে পানি। তার মানে মন থেকে সে এই বিয়েতে একদমই খুশি ছিল না, কেননা সে ওই ড্রাগনকে মানে আরমানকে এখনো মনে করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই আইল্যান্ডে আরমান একেবারে ভেঙে পড়েছে। তখন সে ওই আইল্যান্ড থেকে পানিতে জাম দিয়ে দেয়, আর তার হাতে একটি মিউজিক বাজানো বাঁশি ছিল। সে উপর থেকে পড়তে পড়তে ওই বাঁশিটি বাজাতে থাকে আর মেরুসালাবাকে মনে করতে থাকে। অন্যদিকে মেরুসালাবারও একই অবস্থা। তখন সে চিৎকার করতে থাকে আর বলে, না আমি ভুল করছি। সে জোরে জোরে বলতে থাকে, তোমরা বন্ধ করো এসব, আমি ইগরকে পছন্দ করি না, আমি ওই ড্রাগনকে চাই, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। মেরুসালাবার মুখে এইসব কথা শুনে সেখানে থাকা সবাই খুবই অবাক হয়ে যায়। যখন ইগর এটা শুনতে পায় সেও খুবই অবাক হয়ে যায়। তখনই মেরুসালাবা ওই ড্রাগনের গানটি গাইতে শুরু করে। যখনই সে গান শুরু করে দেখা যায় সেখানে কিছুই হয় না। মেরুসালাবা তখন খুবই উদাস হয়ে যায়। সে মনে করে আরমান হয়তো নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছে। কিন্তু কিছু সময় পার হওয়ার পর দেখা যায় আবহাওয়া চেঞ্জ হয়ে আসছিল, আর তখনই সেখানে ওই ব্ল্যাক ড্রাগনটি চলে আসে মানে আরমান। সে মেরুসালাবাকে উঠিয়ে নিয়ে যায়। ওই দিক দিয়ে ইগর ড্রাগনের ভয়ে কিছুই করে না। কিন্তু যখনই ড্রাগন মেরুসালাবাকে নিয়ে অনেক দূরে চলে যায় তখন সে মানুষ দেখানোর জন্য একটি তীর ওই ড্রাগনের দিকে ফেঁকতে যায়, যার ফলে তার ভাই তাকে একটি ঘুষি মেরে বলে, বন্ধ করো তোমার এই লোভ দেখানো নাটক, যেতে দাও তাদেরকে। ওই দিক দিয়ে ড্রাগন মেরুসালাবাকে ওই আইল্যান্ডে নিয়ে যায়। ড্রাগন সে তার নিজের ওপর কন্ট্রোল করতে পারছিল না। সে মেরুসালাবার ওপর আগুন ছাড়তে যাবে মাত্র যেমন ভাবে সে বাকি মেয়েদের ওপর আগুন ছেড়ে জ্বালিয়ে দিত, কিন্তু তখনই মেরুসালাবা তাকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ড্রাগন অনেকটাই অবাক হয়ে যায়। সে ভাবে আমার এই রূপ দেখার পরও সে এই কথা বলে। তখন মেরুসালাবা বলে, এটাই সত্যি, তুমি আমাকে তোমার সাথে রাখো বা আমাকে মেরে ফেলো বা জ্বালিয়ে ফেলো, তাতে আমার কিছুই আসে যায় না, কেননা আমি আর এখান থেকে তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এইসব শুনে ড্রাগন স্যাড হয়ে যায়। তারপর ড্রাগন মেরুসালাবার কোলে তার মাথাটি রাখে, কেননা এই প্রথমবার ড্রাগনের এই ভয়ঙ্কর রূপ দেখে কেউ তার সাথে এমনভাবে কথা বলে। তারপর আমরা দেখতে পাই তাদের বিয়ে হয়ে গিয়েছে আর তারা খুবই খুশি ছিল। মুভির পরের সিনে দেখানো হয় তাদের সাথে ঘটে যাওয়া সব কাহিনী তাদের ছোট্ট একটি মেয়েকে শোনাচ্ছিল। তার মানে এরা যে একসাথে রয়েছে তা অনেক বছর হয়ে গিয়েছে। তার মানে এই আইল্যান্ডে একটি পরিবার হয়ে গিয়েছে। ওই ছোট্ট ক্রিয়েচারটি তাদের বাচ্চা মেয়েটির খেয়াল রাখতো আর তারা দুজন একসাথে খুবই খুশি ছিল। আর এই সুন্দর একটি মুহূর্ত দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।